তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছো যেখানে কেউ ছিল না, চারপাশ অন্ধকার, মনের ভেতরে শুধু কান্না আর হাজারো প্রশ্ন? আল্লাহ, আমি তো ডেকেছি, তুমি শোনো না কেন? প্রিয় বোন আমার, শোনো, আল্লাহ কখনোই বান্দার দোয়া ফিরিয়ে দেন না, কখনো না। কিন্তু আছে এমন কিছু দোয়া, এমন কিছু মুহূর্ত যা তিনি অবশ্যই কবুল করেন। তুমি কি জানো সেসব? আল্লাহু 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 আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া কখনোই ফেরত যায় না। এক, মজলুম, যে জুলুমের শিকার। দুই, মুসাফির, ভ্রমণরত ব্যক্তি। তিন, রোজাদার, ইফতারের সময় তিরমিজি। এই দোয়াগুলো আঁকড়ে ধরো। কেন জানো? কারণ এগুলো কেবল মুখের উচ্চারণ নয়, এগুলো সেই সময়ের কান্না যখন হৃদয় একেবারে ভেঙে পড়ে। আর আল্লাহ ভাঙা হৃদয়ের দোয়া কখনোই ফিরিয়ে দেন না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি নবী ইউনুস আলাইহিস সালাম বলেছিলেন গভীর অন্ধকারে, মাছের পেটের মধ্যে, সমুদ্রের তলদেশে। আর আল্লাহ তখনই বললেন, আমি তার ডাকে সাড়া দিলাম। এই দোয়া শুধু ইতিহাসের গল্প নয়, এটা এখনো জীবিত। আজ যদি তুমি মন থেকে পড়ো, আল্লাহ তোমার অন্ধকারেও আলো দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কিছু পথ আছে, যে পথে গেলে তোমার দোয়া আর ফিরিয়ে দেওয়া হয় না। তাহাজ্জুদের সময় কান্না করে দোয়া করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা নিকটতম হন। মায়ের দোয়া নাও। তোমার মা যদি তোমার জন্য হাত তোলে, আসমানের দরজা খুলে যায়। রিজিক হালাল করো। হারাম উপার্জন থাকলে দোয়া কবুল হয় না। মুসলিম। সালাতের পরে ও সেজদায় দোয়া করো। সেজদা হলো সবচেয়ে নিকটবর্তী মুহূর্ত আল্লাহর সাথে। উচ্চ সম্মানের অধিকারিণী বোন আমার, তুমি ভেঙে পড়তে পারো, তুমি নিঃসঙ্গ হতে পারো, তুমি হয়তো চিৎকার করে কাঁদছো, কেউ শুনছে না, কিন্তু আল্লাহ আছেন। তুমি একবার সত্যিকারের হৃদয় থেকে বলো, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমি গুনাহ করেছি, কিন্তু তুমি তো গাফফার। আমার হৃদয় ক্লান্ত, কিন্তু তুমি তো সালাম। তখন আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমি তো আছি, আমি শুনছি। আল্লাহ ফিরিয়ে দেন না মজলুমের দোয়া। তুমি যদি ভাঙা হৃদয়ে ডাকো, আসমানও নেমে আসে। আজ রাতেই কেবল একবার বলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি দেখবে আকাশও তোমার জবাব দেবে ইনশাআল্লাহ। As I look to nature's beauty, dazzled am I.